I am not Morgan Freeman. They sound basic. What you see How is we not move real. forward. একটি ডিপ ফেক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানার। ভিডিওটি ফেক হলেও তা দেখতে এতটাই বাস্তব যে যে কেউ বিশ্বাস করে নিচ্ছে এটি রাশমিকা। রীতিমতো ভাইরাল এখন তার সেই ফেক ভিডিও। ভিডিওটি ভারতীয় সাংবাদিক অভিষেক কুমারের চোখে প্রথমে পড়ে। ভিডিওটি এক্সে শেয়ার করার সাথে ইন্টারনেটে ভুয়া এই ধরনের বিষয়বস্তু ছড়িয়ে দেওয়ার বিরুদ্ধে লড়াই করার জন্য নতুন আইনি এবং নিয়ন্ত্রক ব্যবস্থার প্রয়োজনীয়তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নেটিজেনরা। ভিডিও ভাইরালের পর এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করে রাশমিকা লেখেন, অনলাইনে ছড়িয়ে পড়া নিজের ডিপ ফেক ভিডিও সম্পর্কে বলতে হচ্ছে, এটা শেয়ার করতে হচ্ছে যা সত্যি খুবই কষ্টকর। এরকম কিছু অত্যন্ত ভীতিকর, শুধু আমার জন্যই নয়, আমাদের প্রত্যেকের জন্যও যারা আজ প্রযুক্তির অপব্যবহারের কারণে এত ক্ষতির ঝুঁকিতে রয়েছি। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে। সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই অভিনেত্রী আরও লিখেন, আজ একজন নারী ও অভিনেত্রী হিসেবে আমি আমার পরিবার, বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষীদের কাছে কৃতজ্ঞ, যারা আমাকে এই সময় সমর্থন করে পাশে দাঁড়িয়েছেন। কিন্তু এই ঘটনা যদি আমার স্কুল কিংবা কলেজ জীবনে ঘটতো, তবে আমি কিভাবে বিষয়টি সামাল দিতাম তা কল্পনাও করতে পারছি না। আমাদের সকলের উচিত সমষ্টিগতভাবে এই ধরনের সমস্যা নিয়ে কথা বলা। রাশমিকার সেই ফেক ভিডিও নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন অভিনেতা অমিতাভ বচ্চনও। সোশ্যাল মিডিয়ায় অমিতাভ ভিডিওটি শেয়ার করে লিখেছেন, এই ঘটনাটা খুবই গম্ভীর এবং আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। প্রসঙ্গত, গুড বাই ছবিতে একসঙ্গে কাজ করেছেন রাশমিকা ও অমিতাভ। এদিকে শুধু অমিতাভ বচ্চনই নন, রাশমিকা মান্দানার বেশ কয়েকজন বন্ধু ও সহকর্মীরাও তাকে সমর্থন জানিয়েছেন। মৃণাল ঠাকুর, নাগা চৈতন্য এবং চিন্ময়ী শ্রীপাদা কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার সম্পর্কে বলেছেন এবং রাশমিকার পাশে দাঁড়িয়েছেন। এছাড়া এ ধরনের ফেক ভিডিও নিয়ন্ত্রণে ব্যবস্থার দাবিও জানিয়েছেন তারা। উল্লেখ্য, ডিপ ফেক হল এক ধরনের সিনথেটিক মিডিয়া যা এআই ব্যবহার করে একটি আসল ইমেজ বা ভিডিওতে একজন ব্যক্তিকে প্রতিস্থাপন করা হয় অন্য কারোর সঙ্গে। ডিপ ফেক প্রযুক্তি এআই ব্যবহারের ক্ষেত্রে একটি খারাপ দিক হিসেবেই বিবেচিত। আফরোজা মৌটুসী, সময় সংবাদ, ঢাকা।